জেসন ঘুম থেকে উঠল তার অ্যালার্ম বাজার শব্দে। সেই পরিচিত মৃদু গুঞ্জন যা আরেকটি দীর্ঘদিনের সূচনা করে। সে অস্থিরভাবে চোখ মুছল। তার মন ইতিমধ্যেই তার করণীয় কাজের তালিকা নিয়ে ছুটে বেড়াচ্ছিল। কখনো পর্যাপ্ত সময় ছিল না, কখনো পর্যাপ্ত শক্তি ছিল না। আজকের এই গল্পটি ব্যক্তিগত জীবন এবং প্রত্যাশার মধ্যে ভারসাম্য বজায় রাখার সংগ্রামে অনেককেই যে ভারী মানসিক আঘাতের মুখোমুখি হন তার উপর আলোকপাত করে। তো আজকের গল্পটা অনেক ইন্টারেস্টেড হতে চলেছে। তোমরা অবশ্যই গল্পটা পুরোটাই শুনবে এবং জেসনের মতো তোমাদেরও কার কার লাইফ স্টোরি অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো মূল গল্পে ফিরে আসা যাক। সে উঠে বসল। ঠান্ডা মেঝেতে পা রাখার সময় তার পেশি ব্যথা করছিল। কাজ সবসময় ছিল একটা লড়াই। চাপ ছিল অবিরাম। সময়সীমা, সভা এবং তার পারফরমেন্স যথেষ্ট নয়, এই ক্রমাগত উদ্বেগ। জেসন বুদ্ধিমান, সক্ষম ছিল, কিন্তু তার দায়িত্বের বোঝা তার গলায় ভারী শৃঙ্খলের মতো মনে হয়েছিল। সে তাড়াতাড়ি তার স্বাভাবিক অফিসের পোশাক পরে নিল, কিন্তু আজ স্বাভাবিকের চেয়েও বেশি কঠিন মনে হচ্ছিল। তার শার্টটি খুবই টাইট ছিল আর জুতো ঠিক মতো ফিট করছিল না। দিনের শুরু হওয়ার আগেই সে দিনের ভার অনুভব করছিল। যখন সে কাজে যাচ্ছিল তখন যানজট বিশেষভাবে ধীর মনে হচ্ছিল। প্রতিটি মিনিট অনন্তকালের মতো অনুভূত হচ্ছিল। সে সেই প্রকল্পের কথা ভাবছিল যা কয়েক সপ্তাহ ধরে তার উপর ঝুলেছিল। যে প্রকল্পটি সে যতই চেষ্টা করুক না কেন ঠিক করতে পারছিল না। সে নিশ্চিত ছিল না যে সে আর কতক্ষণ চাহিদা পূরণ করতে পারবে। তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল এবং সে একজন ব্যক্তির যে যন্ত্রের মতো বেশি অনুভব করছিল। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভালো ছিল না। উত্তর দেওয়ার চেয়ে ইমেলগুলি পাঠানোর দ্রুততা ছিল বেশি। তার বস প্রকল্পটি সম্পর্কে তার ঘাড় নিচু করে নিচ্ছিলেন। তার সহকর্মীরা সদিচ্ছা সম্পন্ন কিন্তু ব্যস্ত। তারা খুব একটা লক্ষ্য করতে পারছিলেন না যে কতটা চাপ তাদের গ্রাস করেছে। জেসন কিভাবে সাহায্য চাইতে হয় জানেন না। তিনি দুর্বল বা অক্ষম বলে মনে করতে চাননি, তাই তিনি চাপ নিতে থাকেন, সব কিছু ঠিকঠাক আছে বলে ভান করতে থাকেন, যখন তার ভিতরটা উদ্বেগে মগ্ন থাকে। দুপুরের খাবার এসে গেল, কিন্তু জেসনের খাওয়ার সময় ছিল না। তার পেট গর্জন করছিল, কিন্তু সে তা উপেক্ষা করে বরং এমন একটি উপস্থাপনার দিকে মনোযোগ দেয় যা প্রস্তুত ছিল না। এমন একটি সমস্যা সমাধানের চেষ্টা করে যা সে কিভাবে সমাধান করতেই হয় তাই জানে না। ঘণ্টাগুলি এগিয়ে গেল এবং কর্মদিবস শেষ হওয়ার সাথে সাথে সে নিজেকে একটি খোলসের মতো অনুভব করছিল। বাড়িতেও পরিস্থিতি ভালো ছিল না। জেসন শান্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন ছুটে বেড়াচ্ছিল। বিল পরিশোধের প্রয়োজন, ভুলে যাওয়া কাজ, বন্ধু বান্ধব এবং পরিবারের কাছ থেকে মিসড ফোন কল যাদের সাথে কথা বলার সময় সে পায়নি। সে ঘুমাতেই পারেনি, আর যখন ঘুমাতেও পারত তখন অস্থির থাকত। তার মন থামছিল না। বৃহস্পতিবার ছিল যখন সবকিছু শেষ পর্যন্ত মাথায় এসে পড়েছিল। জেসন তার গাড়িতে লাল আলোর কাছে বসে ভেঙে পড়েছিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে তার ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল। ক্লান্তি, ব্যর্থতার ভয়, একাকিত্ব সবকিছুই এক মুহূর্তে ভেঙে পড়েছিল। সেই রাতে তার সঙ্গীর সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর জেসন একটি সিদ্ধান্ত নিলেন, তাকে পরিবর্তন করতে হবে। প্রথম পদক্ষেপ ছিল স্বীকার করা যে তিনি একা সবকিছু করতে পারবেন না। তার থেরাপিস্টের প্রয়োজন ছিল। একজন থেরাপিস্টের সাথে কথা বলা, কর্মক্ষেত্রে আরও ভালো সীমা নির্ধারণ করা, অথবা তার চারপাশের লোকেদের কাছ থেকে সহায়তা চাওয়া, যাই হোক না কেন, তিনি জানতেন যে তাকে বিশ্বের ভার কাঁধে বহন করা বন্ধ করতে হবে। এটা সহজ হবে না, দ্রুত হবে না, কিন্তু জেসন বুঝতে পেরেছিলেন যে তার সংগ্রামের থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এর মধ্যে দিয়ে যাওয়া, এবং তাকে সবকিছু একা করতে হবে না। আপনি কি এই গল্পের প্রধান চরিত্রের মতোই কোনো অংশে? তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ ডিয়ার লিসেনার, গল্পটি সম্পূর্ণ শোনার জন্য।